এটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বন। এই বনটাতে রয়েছে অসংখ্য জাতের পশু পাখি এবং অসংখ্য জাতের গাছপালা। বনটাতে রয়েছে কিছু মানুষের অস্তিত্বও, যাদের কিনা রয়েছে নিজস্ব সংস্কৃতি। তাদের রয়েছে ভিন্ন রকম এক উৎসব। মধুপুর পুরা বাংলাদেশে বিখ্যাত মধুপুরের আনারসের জন্য। কৃষকরা আনারস চাষ করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে। বনটা যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ানক। যদি বাড়িঘর করবা যায়, বাড়িঘর করতে দেয় না, ফসল আদি করবা দেয় না, কারো একটু জায়গা মধ্যে গাছ গাছালি আছে, ঘাস আছে, এগুলা কাটতে দেয় না, টাকা পয়সা না দিলে কাটতে দেয় না। মধুপুর গড় এটি বাংলাদেশের ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। শোনা যেত এই বনটাতে নাকি একসময় বাঘের অস্তিত্ব ছিল। ধরা পড়েনি কোনো বাঘই। যেভাবে চারা দেওয়া ছিল ঠিক সেইভাবে চারা দিয়ে টোপ ফেলা আছে খাঁচাগুলিতে। বর্তমানে বনটিতে ভাগ না থাকলেও পাওয়া যায় ছোট বড় বেশ অনেক প্রজাতির প্রাণী। এই বনটিতে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা, আর এর মাঝে রয়েছে কিছু ফলমূলের গাছ, আর কিছু ঔষধি গাছ, আর কিছু বিষাক্ত গাছও আছে, যেমন রক্তচন্দন, মহুয়া, বড়েহা, পট, চাপালিশ, আরো অনেক ধরনের গাছপালায় রয়েছে। আরো এই জঙ্গলে অনেক ধরনের বিষাক্ত গাছপালা আছে যা আমরা দেখি, বাট আমরা এর বিষয়ে জানি না যে এটা বিষাদর। এই জঙ্গলে সব থেকে বেশি পাওয়া যায় রাবার গাছ, আর এই রাবার গাছ এই এলাকার লোকেরা চাষাবাদ করে। কিছু সংখ্যক লোকের জন্য এই বনটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকেই এই বন ধ্বংসটা শুরু হলো। তখন হলো এই যে যারাই রাজনীতি করতো বা প্রভাবশালী মহল, তারা এই বন, এই সরকারি সম্পদের উপরে তারা হস্তক্ষেপ করা শুরু করলো। বা রাবার বাগান, সামাজিক বনায়ন যেগুলো করা হয়েছে, এগুলো ম্যাক্সিমামই আপনার এই প্রাকৃতিক বনগুলো কেটে একটা হলো গাছ বিক্রি হলো, আবার এই বনটা ওই অংশীদারিত্বের ভিত্তিতে বনায়ন করা হলো। যে একজন অফিসার আসলেন, আরেকজন গেলেন, ওই তখন ওই জমিগুলা হয়তো সামাজিক বনায়ন দিলে পরে দেখা গেল দখল হয়ে গেল। তখন জনগণও দেখলো যে দেখা যায় যে সরকার নিজেরাই এই বনগুলো ধ্বংস করছে, তাহলে সাধারণ পাবলিক তো এটা করাই যায়, না হলে কিন্তু এই সাহসটা। রে বাইয়া ছংব মখাঙ। এই জঙ্গলে যেমন আছে পশু পাখি, বিভিন্ন প্রজাতির গাছপালা, ঠিক তেমনই আছে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর আদিবাসী, যাদেরকে বলা হয় গারো বা কোচো আদিবাসী। গারো এবং কোচো এই দুইটা কিন্তু দুই আদিবাসী গোত্রের নাম। তারা সম্পূর্ণ জঙ্গলের মানে এই মধুপুর জঙ্গলের উপরই নির্ভরশীল। তারা বিভিন্ন রকম কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে, যেমন কেউ কৃষি কাজ করে, কেউ হস্তশিল্পর কাজ করে, কেউ বা সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে। এই আদিবাসীরা তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। দাদারা বা নানারা তারা হলো এইভাবে বেত দিয়ে আগে বান্ধা করছে আর কি, বাবার কাছ থেকে শিখছে বান্ধাটা আর কি। যেমন এটাও মাটি, যেমন ওটাও মাটি ছিল, কুমাররা বানাইতো আর কি, পালেরা।
ওদের কাছ থেকে কিনতো আর কি। যখন তারা বানানো হবে তখন আমি ওখান থেকে নিয়ে আসি আর কি। নিয়ে আসে তারপর এই কালারটা এটা করি, আগে কালার দিই, তারপর ব্যাট চিড়ি এরকমভাবেই, তারপর কাঠ নিচে বসানে সেটা আবার বানায় শুকানো হয়, তারপর যে কালো আবার কিছু পোড়াইয়ে কালো করায়, তার বেন্টেন দিয়ে যে বান্ধি। ওদের জীবন কিন্তু অনেক উৎসবমুখী একটা জীবন। তারা ধান কাটার পরে দুইটা উৎসব পালন করে, একটা রংগালা ও অংচগালা, এরকম দুইটা উৎসব পালন করে তারা। দিন দিন এই বন কেটে ফেলার কারণে গারো আদিবাসীরা এছাড়া কোচো আদিবাসীদের অনেক ক্ষতি হচ্ছে, তাদের জীবনযাপন এবং জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে তো যেমন তালাই বুনানি হইতো, হ্যাঁ, বাসার কাম করা হইতো। এখানকার তো ওগুলা ছেড়ে দিয়ে এখানকার যেমন ওই যে কৃষি কাজ করা ধরছে, এখানকার কোনো এখন বাঁশ বাসের কাজ বন্ধ হয়ে গেছে, এখন কৃষিকাজ ধরা হয়েছে। আগে মাছ টাছ ধরতো, নানান কিছু করতো, এখন তো তা নাই, এখন এই কৃষিকাজই করতেছে। আগে বাপ দাদারা থাকতে বাঁশের কাজ করতাম, এখন বাঁশের কাজ পুষে না, এখন এই যে চাটা এটা সেটা করে খাইতেছি আর। সাধু ব্যবসায়ীরা বনের গাছপালাগুলো কেটে আনারস, রাবার বা বিভিন্ন রকম ফসল ফলাচ্ছে। 90 দশকে এই জঙ্গলের আয়তন ছিল প্রায় 45,000 একর জমি, কিন্তু বর্তমানে যেটা প্রায় 9,000 একর জমি আছে। বিচারে বনখেকোদের বন উজাড়, সামাজিক বনায়নের নামে প্রভাবশালীদের দখলে গেছে বহু জমি, বাদ পড়েছে প্রকৃত উপকারভোগীরা। বনের জায়গায় দেদারসে চাষ হচ্ছে আনারস, পেঁপে, কলাসহ বিভিন্ন ফলের। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।